নমস্কার। আজকে রেসিপি মোচা। মোচাটা এরকম দেখতে লাগছে কারণ কি এটা কয়েকদিন আগে এনে রাখা বাজার থেকে, ফ্রিজে রাখা ছিল। জানি না এর ভেতরটা কেমনি হবে। এই আলুগুলো ভাজার জন্য কাটা হবে আর মোচাতেও ছোট ছোট করে কাটা হবে। তো আমি আগে মোচাটা ছাড়াই। তো পাটটা খুলে দেখলাম ভেতরের পাটটা বেশ ভালোই আছে, উপরটা শুকনো হলেও। এইভাবে ফুলটা বার করে নিয়ে এইবার এক একটা পার্টে ফুলগুলোকে বার করে নেব। এক একটা পার্টে ফুলগুলো থাকে, তো এগুলো কেটে নিলাম। আর ভেতরে যে শক্ত একটা ডান্ডা মতো থাকে, সেটাকে টেনে বার করলে নিচে আরেকটা খোসা মতন থাকে, ওটাও বেরিয়ে আসে। প্রথমে এইভাবে একটা একটা করে ফুলগুলোকে ছাড়িয়ে নেব, নিয়ে বেশিক্ষণ রাখবো না। একটা দুটো ছাড়িয়েই অমনি ভালো করে কুচি কুচি করে কেটে জলে ভিজিয়ে দেব। কাটতে হবে আর জলে ভিজাতে হবে, কারণ কি আঠালো জিনিস, নইলে কালো হয়ে যাবে। তবুও দেখুন কেমন কালো কালো লাগছে। এটুকু বাকি ছিল, করে নিলাম। তো জলে ভিজিয়ে একটু ভাপিয়ে নেব। একটু ভাপিয়ে তারপরে জলটা ঝরিয়ে রাখবো। এদিকে আলুগুলো ভেজে নিলাম কড়া করে। একটু বেশি পরিমাণে আলু লাগে আমার তরকারিতে। আর মশলাতে দিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা, সব আগে ভালো করে তেলে কষিয়ে নেব। হলুদ আর কাশ্মীরি মির্চি দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেওয়ার পরে এবার ওর মধ্যে আমি আমন্ড দিয়ে দিলাম, কারণ কি ঘরে এমনি বাদামটাও নেই, কাজুটাও নেই, সেই জন্য আমন্ড ছিল, আমন্ডটাই আমি কুচি কুচি করে দিয়ে দিলাম। এর মধ্যে এবার কিশমিশও দেব। কিশমিশ না দিলে মোচা যেন খেতেই ভালো লাগে না আমাদের। তো এর মধ্যে কিশমিশটা দিয়ে ভালো করে নাড়িয়ে মোচাটা দিয়ে দিলাম। আর আলু যেহেতু ছোট ছোট করে ভেজে রাখা ছিল, আলুটা অনেকটাই নরম হয়ে গেছে, সেহেতু আলুটা পরে মোচাটা ভালো করে মিক্সড হওয়ার পরে মশলার সাথে তারপর আলুটা দিলাম। আলুটাও ভালো করে মোচার সাথে মিক্স করে নেব। এবার এর মধ্যে কিন্তু যাবে গরম মশলা, ঘি, পরিমাণ মতন মিষ্টি। যারা মিষ্টি খান না তাদের তো প্রশ্নই ওঠে না, কিন্তু আমরা আবার নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টিই পছন্দ করি। ঘি, গরম মশলা সব দিয়ে ভালো করে কষিয়ে এখনই এত সুন্দর গন্ধ চলে এসছে। একদম আমার রেডি মোচা ঘন্ট। আমরা কিন্তু